আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আয়শা জায়শাস কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি পুরে ভরা খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে ময়দা এবং হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা যতটুকু তৈরি করবেন তার অনুপাতে এসব উপাদানগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চিমটি পরিমাণে লবণ। লবণ মিষ্টি খাবারে একটু আলাদা টেস্ট নিয়ে আসে। তারপরে আমি এই শুকনো উপকরণগুলো একটি হুইস্কারের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর সাথে যোগ করে দিচ্ছি উষ্ণ গরম পানি, অর্থাৎ লিউকওয়ার্ম ওয়াটার। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর অল্প করে মিশিয়ে থাকবো। অল্প অল্প করে পানি মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার পাতলাও হবে না, মাঝারি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হবে। আশা করি স্ক্রিনে দেখে আপনারা কনসিস্টেন্সিটা বুঝতে পারছেন। এবার এই ব্যাটারটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি করে নিব। ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে নারকেল কুড়োনো নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুড়টা আমি একটু কুচি কুচি করে কেটে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি ঘন করে জাল করে রাখা 1 কাপ পরিমাণে দুধ। এবার দুধের সঙ্গে নারকেল আর গুড়টাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এরকম যখন দুধটা হালকা একটু ঘন হয়ে আসবে তখন 1 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো খুব সুন্দর করে গলিয়ে নিব, যাতে কোনো লামস না থাকে আর গুটি গুটি কোনো অংশ না থাকে। খুব সুন্দর করে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এই পুরের মধ্যে ঢেলে দিব। তারপরে এই পুরটা জাল দিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এই পুরটা সামান্য একটু ঘন হয়ে আসে। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, তাছাড়া কিন্তু অনেক সময় নিচ থেকে লেগে যেতে পারে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়, তাই চেষ্টা করবেন অবশ্যই যেন ঘিটা ব্যবহার করা হয়। ঘিটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে সবসময় এরকম নাড়াচাড়া করে এই ভেতরের পুরটা এরকম অনেক বেশি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখা যাবে যে এই পুরটা এরকম ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিয়ে এক পাশে রেখে আমি পাটিসাপটাটা তৈরি করতে চলে যাচ্ছি। পাটিসাপটাটা বানানোর জন্য একটি ননস্টিক প্যান নিয়ে প্যানের গায়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে একটি চামচের সাহায্যে এই পাটিসাপটা পিঠাটা দিয়ে দিচ্ছি। একই প্রকার চামচের মাধ্যমে দিলে কিন্তু সবগুলো পিঠা একই রকমের হয়। তারপরে একটু এরকম হালকা ঘুরিয়ে নিলে কিন্তু ব্যাটারটা চারপাশে ছড়িয়ে যাবে। ব্যাটারটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই ব্যাটারটা একেবারে তৈরি হয়ে যাবে। তারপরে এক সাইড থেকে এই পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে এক সাইড থেকে ফোল্ড করে নিলেই কিন্তু পাটিসাপটাটা একদম রেডি হয়ে যাবে। পাটিসাপটার উপরের গাটা যদি একদম স্মুথ চান, এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একেবারে লো পর্যায়ে রাখতে হবে। আর উপরে যদি একটু জালি জালি চান তাহলে কিন্তু চুলার হিটটা মাঝারি রেখে পাটিসাপটা বানালেই কিন্তু উপরের অংশটা জালি জালি হয়ে যাবে। ব্যাস, আমার পাটিসাপটাটা একদম রেডি। এবার সার্ভ করার পালা। আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে ধবধবে সাদা পাটিসাপটাটা খেতে কত বেশি লোভনীয় হতে পারে। এটা আরও বেশি লোভনীয় করার জন্য উপর থেকে নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।